নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বারাসাতের সেরা দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম হল সুবর্ণপর্তন সার্বজনীন দুর্গোৎসব। প্রতিবারের মতো এবছরও তারা শিবের আকর্ষণ নিয়ে মানুষের মাঝখানে চলে এসেছে। চলতি বছরে ৫৮তম বর্ষে পদার্পণ করল সুবর্ণপর্তন সার্বজনীন দুর্গোৎসব। এবছর তাদের থিম পাখির আত্মকথা। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপের সাথে আমরা সরাসরি কথা বলে নেব। দীপ, আজকে সপ্তমীর সকাল, কিরকম দৃষ্টিভঙ্গি তুমি দেখছো চারপাশে? দেখো, প্রথমেই তোমাকে জানাই শারদীয়া অনেক শুভেচ্ছা। তোমাকে পাশাপাশি আমার সময় কলকাতার সকল দর্শককে জানাই শারদীয় শুভেচ্ছা। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি বারাসাতের সুবর্ণপত্তন সর্বজনীন দুর্গা পুজো কমিটির একেবারে পুজো মণ্ডপে। তাদের এবারে থিম পাখিদের আত্মকথা। আমি আমার সহকর্মী নিলয়কে দেখাতে বলবো কতটা সুন্দরভাবে এই থিম তারা উপস্থাপনা করেছে দর্শকদের মাঝে। যারা আসবেন এই প্যান্ডেল দেখতে তাদের জন্য কিন্তু একেবারে ওপরে পাখির যে বাসা, সেই বাসা কিন্তু একেবারে বসি তারা লাগিয়েছে। পাশাপাশি কৃত্রিম পাখির পাশাপাশি আমি পাশে নিলয়কে দেখাতে বলবো এখানে কিন্তু একেবারে পায়রা তারা এনে রেখেছেন, তাদের খাওয়া জল সব ব্যবস্থা রেখেছে তারা। সুন্দরভাবে তারা কিন্তু তাদের এই থিম ফুটিয়ে তুলেছে। আমি আরো দিকে এগিয়ে যাব। এই পুরো প্যান্ডেলটা কিন্তু একেবারে বাঁশের যে চটা, সেই চটা কেটে বানানো হয়েছে এবং এরকম ধরনের যে পাখির বাসা, সেই পাখির বাসাগুলো যেগুলো এখন বাংলা থেকে হারিয়ে যাওয়ার পথে, সেই পাখির বাসা কিন্তু তারা তুলে ধরেছে এখানে। আমি মণ্ডপের একেবারে গর্ভগৃহের মধ্যে ঢুকছি, যেখানে তারা প্রতিবার যেমন মায়ের মূর্তিতে থিমের একটা ছোঁয়া রাখে, সেই ছোঁয়া কিন্তু এবারও বর্তমান। মায়ের মূর্তি কিন্তু থিম বেসে তারা যেমন করেছে, পাশাপাশি যে পাখির বাসা যে থিম, সেই থিমটাকে মাথায় রেখে কিন্তু তারা এই যে পাখির যে পালক বা ডানা, সেই ডানাও কিন্তু মায়ের মূর্তিতে রয়েছে। পাশাপাশি কিন্তু এই মূর্তিতে পুজো হচ্ছে না, পাশাপাশি যে মূর্তি রয়েছে সেখানে তারা পুজো করছে এবং পুরো যে থিম, সেই থিমটা কিন্তু তারা ঘুরিয়ে একেবারে যে পাখির বাসা, সেই পাখির বাসা কিন্তু তারা ফুটিয়ে তুলেছে এবং অসংখ্য কৃত্রিম পাখি তাদের এই মণ্ডপ সজ্জার মধ্যে রয়েছে। পাশাপাশি এই যে হালকা আলো, সেই হালকা আলোর মধ্যে কিন্তু তারা এই সুন্দরভাবে এই থিম ফুটিয়ে তুলেছে। আমি সরাসরি চলে যাব এই পুজো মণ্ডপের একজন উদ্যোক্তা আমাদের সাথে রয়েছেন, তার কাছে চলে যাবো। দাদা, এই যে পাখির বাসা যে থিম আপনারা করেছেন, এই ভাবনাটা কি করে এলো যদি একটু বলেন? থিমটার নাম হচ্ছে পাখির আত্মকথা। থিমটার ভাবনাটা হচ্ছে আমরা পাখিদের থাকে খাঁচায়, ঠিক আছে, আমরা এটা করতে চেয়েছি মানুষ থাকবে খাঁচায়, পাখি থাকবে মুখ, এটা বোঝাতে চেয়েছি। কি মনে হচ্ছে দর্শকদের নজর কাটছে? আজকে তো সপ্তমী। আচ্ছা, এই কতটা উৎসিত যে এত দর্শক আসছে আপনাদের এখানে এই থিম দেখতে? ভালো লাগছে, ভালো লাগছে। এই পাখির বাসা, এই যে চারিদিকে যে পাখির বাসা আস্তরণ করা করেছে এবং এই মণ্ডপ সজ্জার মধ্যে একাধিক অভিনবত্ব রয়েছে তাদের। প্রতি বছর তারা কিন্তু নতুন নতুন থিমের পুজো নিয়ে মানুষের মধ্যে উপস্থিত হয়। এবছরও কিন্তু তার ব্যতিক্রমী নয়। এই বছরও কিন্তু তাদের যে থিম, সেই থিম কিন্তু তারা নজর কাটছে বারাসাতে এবং পাশাপাশি কলকাতার বড় বড় বিগ বাজেটের পুজোকেও কিন্তু টক্কর দিতে তারা হাজির হয়েছে। পৃথা, একেবারে দীপ, যেমনটা তুমি বললে যে এত সুন্দর একটা অনবদ্য থিম তারা বেছে নিয়েছে, যে পাখির আত্মকথা, যা হঠাৎ করে চোখে দেখা যায় না এবং আশা করছি দর্শকদেরও নজর কাটছে তাদের এই থিম। ধন্যবাদ দীপ আমাদের সাথে থাকার জন্যে। পাখির আত্মকথা, এই যে থিমটা তারা বেছে নিয়েছে সেটা সত্যি অসাধারণ একটি ধরন, একটা বিষয় হিসেবে তারা বেছে নিয়েছে এবং এই ধরনের থিম সচরাচর দেখা যায় না এবং এই কারণেই বোধহয় আজ সপ্তমীর সকালে এখানে একে একে দর্শনার্থীদের ভিড় বাড়ছে এবং যেমনটা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে মানুষের ভিড় কিন্তু পঞ্চমীর দিন থেকে এখানে দেখা যাচ্ছে এবং সত্যি কথা বলতে যেভাবে আমরা মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি এখানে, তা এক কথায় অনবদ্য, চোখে পড়ার মতো। বাঙালি জাতি, আমরা গর্বিত যে আমরা বাঙালি জাতি। আমাদের বাঙালি শ্রেষ্ঠ সব দুর্গা উৎসব, যেটা আমরা ঠিক বছর আমাদেরকে এই অধ্যয়ন বোঝে মহামিলন অনুষ্ঠান। আমরা
আকাশে ঝলমলে আকাশ